বারবোস আমাকে সুযোগ দিয়েছে আর আমি তার সুবিধাটা ভোগ করেছি। চালুক হ্যাঁ স্যার, সচিন, সচিন সচিন আরে ওই দরজা খোলো। নিচে স্যার, নিচে। লেটস গো। আমার ভাই খুব ভালো ছিল, কিন্তু এখন নেই। কিভাবে একজন প্রতিশোধপরায়ণ নার্স সিরিয়াল কিলিংয়ের মাধ্যমে বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করল? হিট অ্যান্ড রান কেসের শিকারদের পরিবার কি ন্যায় বিচার পায় নাকি তাদের হাতেই তুলে নিতে হয় আইন? এক ভুল গাড়ির সামান্য ধাক্কা কি ডেকে আনতে পারে মৃত্যুর মতো ভয়াবহ পরিণতি? এই পর্বের শুরুতেই আমরা দেখি পূর্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জানিয়েছে এসিপি স্যারের চলে যাওয়ার পর অফিসের পরিবেশ বদলে গিয়েছিল, কাকে বিশ্বাস করবে বুঝতে পারছিল না। তাই ডিআইজি স্যারের সাহায্য নিয়েছে। আয়ুষ্মান এসে পূরবীকে বোঝায় যে সে ভুল করেনি, বিশ্বাসঘাতক সে নয়। আসল বিশ্বাসঘাতক তারাই যারা মানুষকে ভুল পথে চালিত করেছে, মিথ্যে বিশ্বাস করিয়েছে যে প্রদ্যুমান মৃত। এই বিশ্বাসঘাতক হল আয়ুষ্মান, যে সবার বিশ্বাস ভঙ্গ করে। সে স্বীকার করে যে সে কেস সমাধান করত, কিন্তু ক্রেডিট নিত অন্যেরা। এরপর আয়ুষ্মানকে বিদায় জানানো হয়, কারণ আসল অধিকারী এসিপি প্রদ্যুমান ফিরে এসেছেন। নতুন সদস্য অফিসার কীর্তিকা এবং ভূমিকে স্বাগত জানানো হয়। প্রদ্যুমান তাদের বোঝান যে সিআইডি শুধু একটি টিম নয়, একটি পরিবার। হঠাৎ পঙ্কজ খবর দেয় যে একটা গোলমাল হয়েছে। একটি গাড়ি ধাক্কা মেরেছে, কিন্তু গাড়ির এয়ারব্যাগ খোলেনি, সিট বেল্ট পরা ছিল মাথায়, কোনো আঘাত নেই, তবুও প্রচুর রক্ত বেরোচ্ছে। সঞ্জয় নামের এই ব্যক্তির ঠোঁট ও থুতনির কাছে রক্ত। মনে হচ্ছে রক্তের থলি ফেটেছে। অ্যাক্সিডেন্টটা আসলে কার সাথে হয়েছিল? সঞ্জয়ের গাড়ি বাইকের সামনে চলে এসেছিল, তাই বাইক চালক সাইড করে নিলেও ইচ্ছে করে ধাক্কা মেরেছিল সঞ্জয়। কিন্তু প্রথমবার দেখা সঞ্জয় কিভাবে নিশ্চিত হল যে তাকে মারার উদ্দেশ্য ছিল? এদিকে সঞ্জয়ের গলায় সুজারের চিহ্ন পাওয়া যায়। ডক্টর গার্গী নিশ্চিত করে যে এটি পোটানিক্সকে 5 একটি অত্যন্ত বিষাক্ত টক্সিন। এই বিষ যেগুলার ভেইনে ইনজেক্ট করা হয়েছে, যা রক্তকে ব্রেনে আটকে হার্ট অ্যাটাক করায়। এটি একটি পরিকল্পিত খুন, হিট অ্যান্ড রান নয়। তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজে এক নার্সকে দেখা যায়, যার পরনে গোলাপি ইউনিফর্ম। এই নার্সকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। জানা যায় সঞ্জয়, রাকেশ এবং প্রিয়া এরা তিনজনই হিট অ্যান্ড রান কেসে জড়িত ছিল, কিন্তু প্রমাণ লোপাটের কারণে ছাড়া পেয়ে গিয়েছিল। রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায় একজন নার্স, নেহা, যার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছিল এক হিট অ্যান্ড রান কেসেসে ইএই খুনের পিছনে। চাকরি হারানোর পর থেকেই সে নিখোঁজ। তার ভাইয়ের মৃত্যুর পর থেকেই নেহার ন্যায়বিচারের প্রতি বিশ্বাস হারিয়ে যায়। গাড়িচোর ভিকি শ্যানা ওরফে বিক্রমকে ধরা হয়, যে সঞ্জয়ের গাড়ি চুরি করেছিল। সে স্বীকার করে যে এক মহিলার ফোন পেয়েছিল, যে তাকে টাকা দিয়ে গাড়ি চুরি করতে বলেছিল। সেই মহিলা নেহাই, যে ন্যায় বিচারের নামে প্রতিশোধের পথ বেছে নিয়েছে। নেহার বাড়ি থেকে পোটানিক্সকে 5-এর বিষের অনেকগুলো শিশি পাওয়া যায়। নেহা শুধু অর্জুনকেই নয়, আরও অনেককে টার্গেট করেছে। মীরা এবং অর্জুনের জীবনও বিপন্ন। বিশেষ সামাজিক গ্রুপন্যায় সাথীর মাধ্যমে নেহা ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করছে। সমীর গ্রুপের একজন সদস্য স্বীকার করে যে তারা ছোটখাট প্রতিবাদ করত, কিন্তু নেহা আরও অ্যাগ্রেসিভ ছিল। নেহার উদ্দেশ্য ছিল যে ড্রাইভাররা নির্দোষ হিসেবে ছাড়া পায় তাদের রাস্তায় মারার। মীরা হিট অ্যান্ড রান কেসে মারা যায়, তার গলায় ইঞ্জেকশনের দাগ। এটা স্পষ্ট যে নেহা এক সিরিয়াল কিলার। অর্জুন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও নেহা তাকেও ছাড়ে না। সে মনে করে সমাজে যারা অপরাধ করে এবং পালিয়ে যায় তাদের শাস্তি হওয়া উচিত। ভিকি জানায় যে নেহা তাকে ন্যায় দেওয়ার কথা বলে সাহায্য করতে বলেছিল। সে এক বার্নার ফোন ব্যবহার করত। নেহার প্ল্যান ছিল স্পেশাল কেয়ার হসপিটালে, যেখানে
একটি হেলথ সাবমিট হচ্ছে সেখানে বোটানিক্সকে 5 বিষাক্ত গ্যাস রিলিজ করা। সেখানে অনেক ডাক্তার ব্যুরোক্র্যাটস এবং অর্জুনও থাকবে। নেহা মনে করে যারা অপরাধ করে তাদের শাস্তি হওয়া উচিত এবং যারা চুপ করে থাকে তারাও অপরাধী। সে প্রায় সব কিছু ধ্বংস করে দিতে চায়। শেষ পর্যন্ত নেহা ধরা পড়ে। সে স্বীকার করে যে তার ভাইয়ের মৃত্যুর পর সে ন্যায়বিচার পায়নি, তাই নিজেই আইন হাতে তুলে নিয়েছে। সমীরও তার সাথে যুক্ত ছিল, যারা সমাজের অপরাধীদের শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তাদের পদ্ধতি ছিল ধ্বংসাত্মক।